হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ মেন্সদের টুর্নামেন্ট আজকে এন্ড হয়ে গেছে এবং মালদ্বীপ চ্যাম্পিয়ন হয়ে গেছে। আজকে বাংলাদেশ ও নেপালের এগেনস্টেও ম্যাচ হয়েছে, যেখানে নেপাল 4টি গোল স্কোর করেছে এবং বাংলাদেশ সেখানে কাউন্টার ব্যাকে মাত্র একটি গোল দিতে পেরেছে। মানে এই টুর্নামেন্টে বাংলাদেশ 4 নম্বর পজিশন থেকে টুর্নামেন্টটা শেষ করছে। বাংলাদেশ যদি নেপালের এগেনস্টে ম্যাচটি জিতেও যেত, তাহলেও কোনো ডিফারেন্ট কিছু হতো না। খুব বেশি হলে বাংলাদেশ থার্ড পজিশন থেকে টুর্নামেন্টটি শেষ করত। নেপাল আগে থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেছে এক ম্যাচ হাতে রেখেই। কারণ এই পুরো টুর্নামেন্টে নেপাল বলতেছে, মালদ্বীপ চ্যাম্পিয়ন হয়ে গেছে। মালদ্বীপ এই পুরো টুর্নামেন্টে একটিও সিঙ্গেল ম্যাচ হারেনি, প্রতিটি ম্যাচ তারা জিতেছে। কালকে আবার বাংলাদেশ ওমেন্স ভার্সেস মালদ্বীপ ওমেন্সের ম্যাচ আছে ফুটসলে। এটি হচ্ছে কি বাংলাদেশের শেষ ম্যাচ ওমেন্সদের, এবং এটিকে আনঅফিসিয়াল ফাইনাল বলা যায়, কিন্তু মালদ্বীপের এগেনস্টে না, ভুটানের এগেনস্টে। কারণ এই ম্যাচটি যদি বাংলাদেশ জিতে যায় তাহলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যাবে, বা অন্যদিকে যদি ভুটান জিততে পারে সেক্ষেত্রে আবার ভুটান চ্যাম্পিয়ন হয়ে যাবে। সো এখানে বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে। তারা আপাতত একটিও ম্যাচ হারেনি টুর্নামেন্টে। আশা করি কালকের ম্যাচটাও তারা জিততে পারবে, এবং এই শুভকামনাই থাকবে আমাদের তরফ থেকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।